আসসালামু আলাইকুম। তো আসলে প্রতিদিনই তো আমি আমার মাঠের ভিডিও দিই, বেগুন, মরিচ, শসা, গাজর, টমেটো। তো আজকে আমি অনেকদিন পর আমার ছাদে একটা ভিডিও করতে আসলাম। মূলত আমার ছাদে যে সবজিগুলো আছে আমার মা চাষ করে, মানে মাই সবকিছু করে। আমরা তেমন কেউই আসি না, দেখিও না। মাই, আমার মার আরো শখ। সেখান থেকে আসলে এগুলো করা, মাই করেছে। তো দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু সিম কিন্তু বেশ ভালো সিম হয়েছে। এই সিমটা আসলে কি জাত আমি জানি না, তবে অনেক ফুল এসছে ছাদে। মানে এই গাছে যে এত পরিমাণ ফুল, মানে এটা আসলে একটু বিষয়কার ব্যাপার। অল্প একটু মাটি এবং এই দেখুন একটা এখানে একটা গাছ আছে। এটা কিন্তু মালটা গাছ। আর এই মালটা গাছের ভিতরে কিন্তু এই সিমের বীজ কিন্তু রোপণ করা ছিল। সেখান থেকে কিন্তু এই যে এই সিম গাছটা হয়েছে। এবং এখানে কিন্তু টোটাল একটা দুইটা দুইটা গাছ আছে, সিমের গাছ দুইটা। আর সেই দুইটা গাছ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কতগুলো সিম। এটা হচ্ছে মূলা। এই মূলা শাক, মূলত মূলা শাক খাওয়ার জন্য এটা করা। আসলে মূলা খাওয়ার জন্য না, মূলা আমার বাসায় কেউই তেমন পছন্দ করে না, খাই। আমরা আসলে খুব একটা খাই না মূলা, তো মূলা শাকটা অনেক পছন্দ করি আমরা সবাই। মূলা, এই যে দেখতে পাচ্ছেন এই শাক। আর এই ভিতরে একটা চাল কুমড়া চারা আছে, এটা অবশ্য আর কিছুদিন ভিতরে আসলে উঠে যাবে, বানে উঠে যাবে। আর এই দেখুন এদিকে কিন্তু চাল কুমড়া গাছের চারা কিন্তু অলরেডি কিন্তু বানে উঠে গেছে। এই দেখুন চাল কুমড়া গাছের, এই দেখুন ডগা আছে এখানে। আর এগুলো সিম। ওই যে এখন দেখুন কত ভালো সিম হয়েছে। আর এদিকে দেখানোর মতো, এদিকে শসা গাছ আছে। আসলে শসা গাছটাও আমি জানি না কি শসা, কি জাতের শসা। আমার মনে হয় এটা শীতকালীন কোনো শসা না, কারণ শীতকালীন শসা হইলে আসলে এত খারাপ হইতো না। শীতে কিন্তু দেখতে পাচ্ছেন এই শসা কিন্তু ভালো হয় নাই। আসলে এটা শীতকালীন শসা না, এটা সম্ভবত গ্রীষ্মকালীন যে শসা সেগুলা, বর্ষাকালে যে শসাগুলো হয় সেই শসাগুলো শসা জাত, যে কারণে আসলে ভালো হয় নাই। আর মনে হয় না ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা একেবারে নাই। যাই হোক, তারপর লাগাই থুইছে, দু একটা যাই খাওয়া যায়। এর আগে তো খাওয়া হয়েছে দু একটা। আর এই পাশে যে সিম গাছটা আছে, এই সিম গাছে কিন্তু প্রচুর কিন্তু সিম চলে এসছে। এই দেখুন কতগুলা সিম। এবং সামনে যে আরো গাছ আছে সেই গাছগুলো কিন্তু অনেক সিম আছে। মানে সিম কিন্তু মোটামুটি ওই পাশটা এবং এই পাশটাতে কিন্তু সিম কিন্তু মোটামুটি বেশ ভালো সিম আছে। আর এই জায়গাটা লাউ গাছ মাত্রই লাগানো হয়েছে কিছুদিন আগে। আসলে গাছ লাগানো হয় নাই, এখানে কিন্তু বীজ রোপণ করা হয়েছিল, দুইটা বীজ। এই দেখুন একটা গাছ কিন্তু অলরেডি এ পর্যন্ত চলে গেছে, উঠে গেছে প্রায়। আর একটা গাছ মাত্র ছোট আছে। এদিকেও সেই সেম অবস্থা। তো আমি যদি বানের নিচে দেখাই, তাহলে এইদিকে কিন্তু জানেন আপনাদের, আমার ছাদ বাগানের ভিডিও আগেও দেখছেন, কচু, কচু গাছ কিন্তু আমার ছাদে বেশ ভালোই থাকে। এবং এটা হচ্ছে এটা হচ্ছে পুদিনা পাতা। তো এই পুদিনা পাতা কিন্তু অনেক আছে আমার বাসাতে, অনেক ঝোপালো হয়। যদিও আসলে অবহেলার কারণে এই পুদিনা গাছটা এখন আহ, একটু খুব একটা ভালো অবস্থায় নাই, তবুও যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। পুদিনা গাছ কিন্তু এদিকেও আছে, দেখুন এই যে পুদিনা পাতা। শহরাঞ্চলে কিন্তু পুদিনা পাতার কিন্তু বেশ চাহিদা আছে। তো আপনারা যারা শহরে বাস করেন তারা চাইলে আপনারা ছাদে পুদিনা রাখতে পারেন। আর এটা হচ্ছে গাজর। এই যে দেখতে পাচ্ছেন এইগুলা সব কিন্তু গাজর। আপনারা কিন্তু জানেন যে আমার মাঠে কিন্তু গাজর প্রায় 1.5 বিঘা গাজর আছে। তো সেই সময় আমার মা আবার কয়েকটা কিছু বীজ রেখে দিছিল ছাদে লাগানোর জন্য, তো সেখান থেকে আসলে এইগুলো হয়েছে। আর এইদিকে পুঁই শাক আছে। এখানে আবার কিছু গাজর, গাজরের চারা। এদিকে আছে আপনার, এটা আপনার, এটা কিন্তু প্রচুর লতি। এর আগেও খাইছি, আপনার দেখছেন ভিডিওতে, যারা আমার ছাদ বাগানের ভিডিও পছন্দ করেন বা দেখছেন এর আগে। আর এটা হচ্ছে মরিচের, মরিচ গাছ। তো দেখুন মরিচ কিন্তু গাছে আছে, কিন্তু মরিচগুলো কিন্তু এখন নষ্ট হয়ে গেছে প্রায়, মানে গাছটা প্রায় শেষ অবস্থা। আর এই যে আমার লেবু গাছ, এই লেবু গাছে যে পরিমাণ ফুল আসতেছে, আগামী আর কিছুদিনের ভিতরে কিন্তু এই প্রচুর ফুল কিন্তু গাছে চলে আসবে। দেখুন পর্যাপ্ত গাছে ফুল আছে, প্রচন্ড ফুল আছে এবং এত পরিমাণ ফুল আসতেছে, আগামী হয়তোবার 1 সপ্তাহের ভিতরে এই গাছটা সম্পূর্ণ ফুলেই ভরে যাবে। আর এটা আছে মেহেদি গাছ। এখানে আবার কিছু আছে মূলা শাক। আর এটা আছে এখানে কিছু ফুল। হ্যাঁ। আর এখানে আছে টমেটো গাছ, ফুল আছে গাছে।
আর ফলও কিন্তু অলরেডি আছে দেখুন, এই যে এখানে কিন্তু ফলও আছে, এইখানে কিন্তু ফল আছে। আর এই গাছে আরো ফল ছিল, আমার মেয়ে ও আসলে অনেকগুলো ফল ছিঁড়ে ফেলেছে, যে কারণে আসলে ফলও কমে গেছে, ছাদে আসলে ফল ছিঁড়ে। দেখুন অনেক ফল আছে, কিন্তু এখনো গাছে প্রচুর ফল আছে। আর এদিকে আছে আপনার ভেন্ডি, তো ভেন্ডিও কিন্তু আছে। আর এইগুলো হচ্ছে ওলকপি, ওলকপির চারা। এই দেখুন এখানে কিন্তু বীজ রোপণ করা ছিল, এখন কিন্তু চারা বেশ ভালো চারা হয়েছে। আর কিছুদিন পরে কিন্তু এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত যে কপি, সেই কপিটা কিন্তু এখানে চলে আসবে, ফুলকপি ওলকপি, সরি ওলকপি। আর এদিকে আমার সে আগে সে লেবু গাছ, এখানেও কিন্তু অলরেডি লেবু আছে, বড় বড় বেশ লেবু আছে। এই দেখুন ওই যে ওইদিকে কিন্তু লেবু আছে। আর এদিকে আমার কলমি শাক। তো যাই হোক, আজকের মতন ভিডিও শেষ করতেছি। ছাদ বাগানে ভিডিও করা হয় না, আর ছাদে খুব একটা কম আসা হয়। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।